আজকের এই মাহফিলের যুবকদেরকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে যারা এত সুন্দর একটা জান্নাতের বাগিচার আয়োজন করেছেন। এই জন্য আমরা খুশি না বেজা, অল্প না বেশি? এই জন্য আবারও রবের দরবারে শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রয়োজনীয়তা কি, এই মাহফিলগুলো কেন করা দরকার, এই বিশাল এটার ব্যাখ্যার অবকাশ রাখে এই কথাটা। তাফসীরুল কোরআন মাহফিল এদেশে সবচাইতে বেশি হয়, এই কারণেই এই দেশের উপরে আল্লাহ পাকের রহমত বেশি। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল, ধনী রাষ্ট্রগুলো পর্যন্ত তারা হাহাকার করছিল। তুলনামূলকভাবে বাংলাদেশে সেই পরিমাণ আক্রমণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তার একমাত্র কারণ হচ্ছে মহান রবের কালাম এই দেশে সবচেয়ে বেশি চর্চা হয়। এই দেশের মানুষ ধার্মিক। আমাদের দেশের যুবকেরা বয়সের ভারে, ওরা বয়সের কারণে একটু শয়তানের প্ররোচনায় 5 ওয়াক্ত নামাজ টাইমলি তারা আদায় নাও করতে পারে, কিন্তু কোরআনুল কারীমের মহব্বত তাদের কলিজায় সবচেয়ে বেশি। কথা কোন ঠিক কিনা? যার কারণে এই মাহফিলের গুলো তারা আয়োজন করে থাকে। তারা নিজের জীবনের আরাম আয়েশকে উপেক্ষা করে এই তাফসীর মাহফিলের আয়োজন করে। আর এক শ্রেণীর মানুষ আছে, এরা এদের বিরোধিতা করে। কারণ মনে রাখবেন, পৃথিবীতে 3টা প্রাণী আছে যারা হচ্ছে সূর্যের আলো সহ্য করতে পারে না। ওরা চায় সূর্য পৃথিবীতে না উঠুক, কারণ সূর্য উঠলে অন্ধকারের ঘনাঘটা দূরীভূত হয়ে যাবে আর সবকিছু জাতির সামনে ওপেন হয়ে যাবে। একটা হচ্ছে পেঁচা, 1 নাম্বার কি পেঁচা, 2 নাম্বার হচ্ছে বাদুড়, আর 3 নাম্বার শামসিকা। এই 3 শ্রেণীর প্রাণী, এরা সূর্যের আলো সহ্য করতে পারে না। এরা চায় পৃথিবীতে কোনোদিন সূর্য না উঠুক, আর রাতের আধারে আমরা মানুষের ফল ফসল ক্ষেত খামারগুলো নষ্ট করে ফেলবো, মানুষের ফসলগুলি আমরা খেয়ে সর্বনাশ করে ফেলবো, মানুষের গাছের ফলগুলি আমরা নষ্ট করব। কারণ সূর্য যদি উঠে তাহলে আমরা আর মানুষের ফল নষ্ট করতে পারবো না। কারণ মানুষ যদি আমাদেরকে নষ্ট করতে দেখে তাহলে আমাদেরকে ফাঁসি দিয়ে মারবে। কথা বল ঠিক কিনা? এই জন্য ওরা চায় যে সূর্য না উঠে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতেও 3 শ্রেণীর মানুষ আছে, এরা হচ্ছে কোরআনুল কারীমের বিরোধিতা করে। 1 নাম্বার যারা হচ্ছে অবৈধ পন্থায় তাদের রিজিক অন্বেষণ করে, সুদ ঘুষ মদ জুয়া এর কারবারি যারা করে, এরা কোরআনুল কারীমের আলোচনা বরদাস্ত করতে পারে না। এই কারণে কোরআনুল কারীমের কথাগুলো যদি মানুষ জানতে পারে তাহলে সমাজের লোকেরা আমাদেরকে বিসমিল্লাহ ছাড়াই পিটাবে। কথা বল ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের মহব্বত আমাদের কলিজায় থাকতে হবে। কোরআন এসেছে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি এই কারণে নাজিল করেছি যাতে করে আপনি কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকারের ঘনঘটা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আলোর দিকে আনার জন্য মানুষকে আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য এই কোরআনুল কারীমের মাহফিলের প্রয়োজন। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যুবকেরা আজকে সাহস করে কোরআনুল কারীমের আয়োজন করেছে। এদেরকে যদি আপনারা অ্যাপ্রিশিয়েট না করেন, সহযোগিতা না করেন, তাহলে ভবিষ্যতে এরা যদি আবার মোড় ঘুরে ফেলে তাহলে কোরআনুল কারীমের মঞ্চ না তৈরি করে যাত্রার মঞ্চ তারা বানাতে পারবে। ততক্ষণ ঠিক কি না? এদেরকে আপনি দমাইতে পারবেন না, যুবকদেরকে দমাইতে পারবেন না। চাষতলে বসে তাদের বিপক্ষে কথা বলে আপনার কিছুই করতে পারবেন না। ওরা যখন সামনে যায় আপনার ছেলের বয়সী যুবকদেরকে আব্বা বলে ডাকবেন। তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে 5ই আগস্ট। ঠিক কি না? 5ই আগস্ট এই দেশের পোলাপান কি করতে পারে ওরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। সুতরাং এদের বিরোধিতা করেন না, এদেরকে কলিজায় তুলে নেন, এদেরকে সহযোগিতা করুন, বুদ্ধি দিন, পরামর্শ দিন।
অর্থ থাকলে অর্থ দিন, অর্থ যদি না থাকে, যদি মেধা থাকে তাহলে মেধাতে বুদ্ধি দিন, যদি তাও না থাকে, যদি শরীরে শক্তি থাকে তাহলে তাদের সঙ্গে এসে একটু কাজ করুন, এদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, এদেরকে সহযোগিতা করুন, সমাজের চিত্র এরা পাল্টে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের যুবকেরা যারা আয়োজন করেছে, আমি আমার কলিজা থেকে তাদেরকে দোয়া করি, আল্লাহ পাক এর বিনিময়ে এই যুবকদেরকে হযরতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতের ভিতরে কবুল করুন। জোরে বলুন আমিন। আজকে আমি